হ্যালো স্টুডেন্ট, তোমাদের সকলকে আরও একবার ম্যাথ টেকনিক চ্যানেলে স্বাগতম। আজকের এই ক্লাসের মূল টপিক হলো ক্লাস 7-এরই কোষে দেখি 19.2-এর এক দাগের অঙ্কগুলো, অর্থাৎ এক দাগের যে 17 দাগের অঙ্কগুলো আমি আলোচনা করব। এক দাগের আমি অলরেডি 16 দাগের অঙ্কগুলো আমি কমপ্লিট করে দিয়েছি। 16টা যে অঙ্ক ছিল সেটা আমি কমপ্লিট করিয়ে দিয়েছি। সেই 16টা অঙ্ক যদি তুমি এখনো না দেখে থাকো, আর 16টা অঙ্ক তুমি আগের পার্টগুলোতে তুমি দেখতে পাবে, সেই পার্টগুলো যদি তুমি এখনো না দেখে থাকো তাহলে অবশ্যই সেই পার্টগুলোকে তুমি দেখে তারপরে এই পার্টটি করো। সেই পার্টগুলো তুমি পেয়ে যাবে এই ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে, কিংবা তুমি সরাসরি চ্যানেলের ভিতরে গিয়েও তুমি দেখতে পারো। তাহলে এই ক্লাসটি তোমার জন্য অনেক বেশি সহজ এবং অনেক বেশি আনন্দর হয়ে উঠবে। তো চলো আমরা শুরু করছি। প্রথমত আমরা অঙ্কটা দেখে নিই যে অঙ্কতে কি বলছে। অঙ্কতে বলছে a স্কয়ার ইন্টু বি মাইনাস সি তার হোল স্কোয়ার মাইনাস বি স্কয়ার ইন্টু হচ্ছে সি মাইনাস এ তার হোল স্কোয়ার। এই অঙ্কটা করার জন্য ছোট ছোট আমাদের কনসেপ্ট থাকাটা অনেক জরুরি। তো এই জায়গাটা একটু দেখে নাও ছোট ছোট কনসেপ্টের ব্যাপারটা। ধরে নাও আমি বললাম a স্কোয়ার ইন্টু হচ্ছে কি বি স্কোয়ার। নিচেরটাকে বলা হয় বেস আর ওপরটাকে বলা হয় পাওয়ার। আরও একবার আমার সঙ্গে বলো, নিচেরটাকে বলা হয় বেস, ওপরটাকে বলা হয় পাওয়ার। নিচেরটাকে বলা হয় বেস, ওপরটাকে বলা হয় পাওয়ার। যদি তোমার বেসগুলো গুণ আকারে থাকে এবং পাওয়ারগুলো যদি তোমার সেম থাকে, একই থাকে, তাহলে আমরা যেটা করতে পারি, এই যে বেসগুলোকে আমরা একটা ব্র্যাকেটের ভিতরে ঢুকিয়ে পাওয়ারগুলো আমি কি করতে পারবো, ব্র্যাকেট আমি বাইরে নিয়ে যেতে পারবো। একটু কি বোঝা গেছে? আরো একবার বলছি, ভালো করে বুঝো। বেসগুলো যদি বেস কি আছে সেটা আমার দেখে লাভ নেই, একই আছে নাকি আলাদা আছে সেটা আমার দেখার কোনো দরকার নেই। যদি তোমার বেসগুলো গুণ আকারে থাকে এবং পাওয়ারগুলো যদি তোমার সেম থাকে, একই থাকে, তাহলে আমি বেসগুলোকে কি করবো, ব্র্যাকেটের ভিতরে ঢুকিয়ে পাওয়ারটাকে জাস্ট আমি কি করবো, বাইরে আমি করে দেবো। তাহলে এই জায়গাটা আরো একবার তোমাকে দেখাচ্ছি। আর একটা ধরে না বললাম এক্স স্কোয়ার ইন্টু হচ্ছে ওয়াই স্কোয়ার। দেখো তো এখানে কি দেখতে পাচ্ছ, বেসগুলো কিন্তু দেখতে পাচ্ছি আমি আলাদা এবং কি আকারে আছে, গুণ আকারে আছে। বেসগুলো আলাদা এবং কি আকারে, গুণ আকারে। তাহলে পাওয়ারগুলো আমি কি করতে পারবো, এটাকে ব্র্যাকেটের আমি বাইরে নিয়ে যেতে পারবো। তাহলে স্কোয়ারটাকে কোথায় নিয়ে যাবো, আমি ব্র্যাকেটের বাইরে নিয়ে যাবো। একটু কি বোঝা গেছে? ঠিক আছে, ভেরি গুড। তাহলে এই জায়গাটা তুমি একটু ভালোভাবে লক্ষ্য করো তো। এই যে তোমার এ আছে, আবার এখানে কিন্তু একটা কিছু না মানে একটা গুণ চিহ্ন আছে, এখানে কিছু না মানে একটা কি চিহ্ন আছে বলো দেখি, গুণ চিহ্ন আছে। তাহলে এর মাথায় আছে কি, স্কোয়ার ইন্টু বি মাইনাস সি তার ওকে এর মাথায় আছে কি, স্কোয়ার। আচ্ছা, এর মাথায় স্কোয়ার ইন্টু এর মাথায় কিন্তু স্কোয়ার। এখানে এ বলতে কাকে বোঝানো হয়েছে ভাই? এ বলতে কিন্তু এ আছে, এর মাথায় যেমন স্কোয়ার আছে, এর মাথায় কিন্তু স্কোয়ার আছে। ওকে, এখানে গুণ চিহ্ন আছে, আবার এখানে গুণ চিহ্ন আছে, আবার এখানে দেখতে পাচ্ছ তোমরা বি। তাহলে এখানে বি বলতে কে বলো দেখি, বি মাইনাস সি। বি বলতে যেখানে বোঝানো হয়েছে, বি বলতে এখানে বি মাইনাস সি এর কথা বোঝানো হয়েছে। তাহলে এরও মাথায় স্কোয়ার, তাহলে এটা কি সেম নয়? তোমরা বলবে অবশ্যই স্যার সেম। আমি যদি বলি যে পার্থক্য কি ভাই, তোমরা বলবে স্যার এ মানে এখানে এই রয়েছে, আর জাস্ট এখানে আপনার বি যেটা বলেছিলেন সেটা বি মানে হচ্ছে বি মাইনাস হচ্ছে সি। তাহলে দুজনের মাথায় স্কোয়ার আছে। তাহলে এই যে তোমার বেসগুলো রয়েছে, সেই বেসটাকে আমি ব্র্যাকেটের ভিতরে ঢুকিয়ে পাওয়ারগুলো আমি জাস্ট আমি কি করবো, ব্র্যাকেটে আমি বাইরে নিয়ে যেতে পারবো। এ করুন কি বোঝা গেছে? ঠিক আছে, ভেরি গুড। তাহলে আমরা কি করতে পারবো, সেম আমরা কি করবো, এটাকে আমরা কি করেছিলাম, ব্র্যাকেটের ভিতরে ঢুকালছিলাম। তাহলে আমরা এটাকে কি করবো, ব্র্যাকেটের ভিতরে ঢুকাবো। তাহলে আমি এই করে দিলাম এ ইন্টু বি মাইনাস হচ্ছে কি সি, একটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব, এই দিয়ে দিলাম সেকেন্ড ব্র্যাকেট। কেন স্যার সেকেন্ড ব্র্যাকেট দিলেন? কারণ এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেট আছে বলে আমি আবার কিন্তু ফার্স্ট আমি ব্র্যাকেট দিতে পারবো না। তাহলে দুজনের মাথায় স্কোয়ার ছিল, তার জন্য আমরা কোথায় নিয়ে যাবো, ব্র্যাকেটের বাইরে। ভুল করে কিন্তু এখানে দেবে না, এখানে যদি দাও তার মানে বি মাইনাস সি এর কিন্তু হলো, আর এখানে দিয়ে দিলাম মানে দুজনেরই হলো। ওকে, আচ্ছা আমি এই জায়গাটা তোমাকে আরেকবার দেখিয়ে দিই। এই যে স্কোয়ারটা আছে না, স্কোয়ারটার মানে হচ্ছে কি দুজনে রয়েছে, যেমন হচ্ছে এর মাথায় রয়েছে, আবার হচ্ছে কার মাথায় আছে বলো দেখি, বি এরও মাথায় রয়েছে। এটা থেকে আমরা যেমন এটা করলাম, সেম আমরা এটা থেকে এটাও করতে পারবো। যাই হোক, এটা আমাদের দরকার নেই, আমরা এটা থেকে তেমন এটা করেছি। ওকে, আচ্ছা এবার আমরা মাইনাস হচ্ছে মাইনাস বসিয়ে দাও। তাহলে দুজনের মাথায় আছে কি, স্কোয়ার। তাহলে আমি এরাকে কি করবো, একটা ব্র্যাকেটের ভিতরে ঢোকাবো, আর এই যে বাবা ধরুন স্কোয়ার, এরাকে কি করবো, ব্র্যাকেটের আমরা বাইরে নিয়ে চলে যাবো। ওকে, তাহলে ব্র্যাকেটে আমরা বাইরে নিয়ে চলে যাই, সি মাইনাস হচ্ছে এ, এই একটা দিয়ে দিলাম সেকেন্ড ব্র্যাকেট। তাহলে এই স্কোয়ার আর এই হচ্ছে স্কোয়ার, তাহলে আমরা কোথায় নিয়ে যাবো, ব্র্যাকেটে বাইরে নিয়ে যাবো। আচ্ছা এবার আমরা কি করবো স্যার, প্রথম লাইনটা তো বুঝতে পারলাম। আচ্ছা এবার আমরা কি করবো, এবার তুমি যদি অঙ্কটাকে ভালোভাবে দেখো, তাহলে তুমি বুঝতে পারবে একটা কিন্তু করণীয় আছে। কি করণীয়, চলো দেখি। আমরা স্যার দেখতে পাচ্ছি যে এর সাথে এটাকে আমরা গুণ করে দিব,
আবার এটার সাথে স্যার এটাকে গুণ করে দিব, ভেরি গুড। আবার আমরা কি করতে পারবো স্যার, এটার সাথে এটা গুণ করে দিতে পারবো। আবারও স্যার আমরা এটার সাথে এটাকে গুণ করে দিতে পারবো। তাহলে গুণ যখন তুমি করতে পারবে তাহলে করে ফেলো। চলো আমি করে ফেলি। তাহলে এ কে বি দিয়ে গুণ করতে গেলে যেটা হবে সেটা হচ্ছে এ বি হবে, বোঝা গেছে? আচ্ছা, এটার সাথে এটা এবার গুণ করলে, এবার এটার সাথে এটা করবা। তাহলে এ এর সামনে আছে কি প্লাস, আর সি এর সামনে আছে কি মাইনাস। তাহলে এই প্লাস আর এই মাইনাস, প্লাসে মাইনাসে যেটা হয় সেটা হচ্ছে মাইনাস। আগের পার্টগুলো তো আমি সব বলেছি, যদি আবারও বলছি, যদি আগের পার্টগুলো না দেখো তাহলে ভিডিওটা হতে পারে তোমার কাছে কঠিন হয়ে যেতে পারে। তো অবশ্যই আগেরগুলো তুমি দেখো। তাহলে এ কে সি দিয়ে গুণ করতে গেলে এ সি পাবো, এই বসতে দিলাম এসি, এই একটা ব্র্যাকেট দিয়ে দিলাম। তাহলে ওর মাথায় স্কোয়ার আছে, স্কোয়ারটাকে বসিয়ে দাও, বসালাম। মাইনাস আছে, মাইনাস বসাও। আচ্ছা, সেম এখানে যেমন করলে এখানে তেমন করো। বি কে সি দিয়ে গুণ করতে গেলে স্যার কি হয়, এটা আবার বলার আছে স্যার, বিসি হয়, ভেরি গুড। আচ্ছা, বি এর মাথায় কি আছে বলো দেখি, প্লাস, এর মাথায় আছে কি মাইনাস। তাহলে এই প্লাস এই মাইনাস, এই প্লাস এই মাইনাস, প্লাস এই মাইনাসে স্যার কি মাইনাস হয়। আচ্ছা, এ কে বি দিয়ে গুণ করলে কি পাবা বলো দেখি, এ বি পাবা। এই দিয়ে দিলাম ব্র্যাকেট, তার মাথায় হচ্ছে কি স্কোয়ার, ঠিক আছে? এ কে বি দিয়ে গুণ করলে কি পাবা, এ বি। অনেকে বলতে পারো স্যার বি কে দিয়ে গুণ করে বি এ, বি এ যা কথা এ বি তা কথা, একটু বুঝিয়ে বলি, 7-এ পড়ছো। তাহলে 3 দুগুণা কত হয়, 6। আচ্ছা স্যার 3 টাকা না আগে পরে না করে আগে করেন দেখি। তাহলে 3 গুণিত 2, তারপরে কত হবে, 6 তো হবে। তাহলে তুমি যেভাবে লেখো না কেন সেম বিষয়। আচ্ছা, এবার স্যার কি হবে, এই দুটোর তো লাইন বুঝে ফেলেছি, দুটো লাইনতে স্যার খুব সুন্দরভাবে বুঝলাম। দুজনের মাথায় স্কোয়ার আছে, তার জন্য কি করেছি, এরা দুটাকে একটা ব্র্যাকেটের ভিতরে ঢুকেছি। স্কোয়ারটাকে আমি কোথায় নিয়ে গেছি, ব্র্যাকেটের বাইরে নিয়ে গেছি। মাইনাস আছে, মাইনাস। এখানে স্যার স্কোয়ার আমরা সেম দেখেছি, তার জন্য এরা দুটাকে বেসগুলোকে ব্র্যাকেটের ভিতরে ঢুকিয়েছি, আর পাওয়ারটা স্যার বাইরে নিয়ে চলে গেছি। প্রথম লাইনতে স্যার বুঝলাম। দ্বিতীয় লাইনে স্যার বুঝে ফেলেছি, এ কে বি দিয়ে গুণ করলে এ বি, প্লাস এ মাইনাস এ মাইনাস, এ কে সি দিয়ে গুণ করলে এ সি, তার মাথায় স্যার স্কোয়ার ছিল, স্কোয়ার বসিয়ে দিয়েছি। মাইনাস আছে স্যার, মাইনাস বসাচ্ছি। বি কে সি দিয়ে গুণ করলে বিসি, প্লাস এ মাইনাস এ মাইনাস, এ কে বি দিয়ে গুণ করতে গেলে এ বি, তার মাথায় স্যার স্কোয়ার ছিল, স্কোয়ার বসিয়ে দিয়েছি। দুটো লাইন স্যার বুঝতে পেরেছি, এতে কোনো সন্দেহই নাই স্যার। আচ্ছা, তৃতীয় লাইন স্যার কি করব, তৃতীয় লাইনটা আমার বলার আগে তুমি একটু ভেবে দেখো তো। যদি তুমি আগের পার্টগুলো দেখে তাহলে বুঝতে পারবা। এটাকে যদি আমরা পুরোটা এ ধরি, তার মানে এ স্কোয়ার। পুরোটাকে যদি আবার এটাকে বি ধরি, তার মানে হচ্ছে বি স্কোয়ার, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। চলো লিখে ফেলি। এই ফালতু জিনিসটাকে আমি মিটিয়ে দিলাম, ফালতু জিনিসগুলো তোমাকে বোঝাবার জন্য আমি লিখেছিলাম, তো এইগুলো আর কোনো দরকার নেই, ঠিক আছে? তো চলো সেই বিখ্যাত ফর্মুলা, সেই বিখ্যাত ফর্মুলা কি, এ স্কোয়ার স্যার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা। এগুলো বলার আছে, এগুলো তো সব বাচ্চা ছেলে জানে, নার্সারি ছেলে জানে। এ প্লাস বি, আর একটা হচ্ছে এ মাইনাস বি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস হচ্ছে কি বি। ওকে, তাহলে এখানে এ বলতে কে বোঝানো হয়েছে ভাই, এ বলতে হচ্ছে পুরোটাই হচ্ছে একা বোঝানো হয়েছে। কি করে বুঝলেন, কারণ স্যার এর মাথায় স্কোয়ার আছে, তাহলে এরও ভিতরে এই যে সংখ্যা স্যার পুরো সংখ্যা বললাম, এরও মাথায় কি স্কোয়ার, ভেরি গুড। মাইনাস আছে, মাইনাস, তাহলে এই বি এর মাথায় স্কোয়ার, তাহলে বি বলতে কে, এই পুরো সংখ্যাটা, তাহলে এটা হচ্ছে কি বি, তার হচ্ছে হোল স্কোয়ার। পার্থক্য স্যার একই, পার্থক্যটা হচ্ছে আলাদা, যে এর মাথায় হচ্ছে এ বি মাইনাস এসি, আর বি মানে স্যার বিসি মাইনাস এ বি, বাকি স্যার সেম আছে। তার মানে যেখানে যেখানে স্যার এ আছে সেখানে সেখানে বসাবো এ বি মাইনাস এসি, যেখানে স্যার বি আছে সেখানে বসাবো বিসি মাইনাস এ বি, যেখানে এ আছে আমি সেখানে কি বসাবো এ বি মাইনাস এসি, যেখানে বি আছে সেখানে বসাবো বিসি মাইনাস এ বি। এটাই তো, চলো বসাই। তোমরা বলো আমি লিখি, তোমরা বলবে কি করে, কমেন্টে বলো। তাহলে এখানে এ আছে, এ মানে কি বলো দেখি, এ বি মাইনাস এসি, ভেরি গুড। এবার কি দেখতে পাচ্ছ বন্ধু, প্লাস দেখতে পাচ্ছি স্যার, প্লাস বসা প্লাস। আচ্ছা, দুজনকে ব্র্যাকেট দিয়ে দাও, দিয়ে দিলাম ব্র্যাকেট। আচ্ছা, এই যে বি বাবা ধন বি, তাহলে বি বলতে কে বলো দেখি, এই যে লিখে দিয়েছি, বি মানে বিসি মাইনাস এ বি, বিসি মাইনাস এ বি, ভেরি গুড। ওকে, এই দিয়ে দিলাম সেকেন্ড ব্র্যাকেট। কেন স্যার সেকেন্ড ব্র্যাকেট দিলেন, এখানে বন্ধু ফার্স্ট ব্র্যাকেট, এখানে ফার্স্ট ব্র্যাকেট, তার জন্য আবার আমি ফার্স্ট ব্র্যাকেট দিতে পারি না। এবার এখানে আমি কি দেবো, চলো এ মানে কি বললা, এ বি মাইনাস এসি, চলো বসিয়ে দাও এ বি মাইনাস এসি। ওকে, এবার দেখো মাইনাস মাইনাস বসালাম, বি মানে কি বলো দেখি, বিসি মাইনাস এ বি, এই হয়ে গেল বিসি মাইনাস এ বি, বুঝে ফেলেছি, এতে কোনো সন্দেহ নাই স্যার। তৃতীয় লাইনে বুঝে ফেলেছি, প্রথম লাইন বুঝে ফেলেছি, দ্বিতীয় লাইন বুঝে ফেলেছি, এমনকি স্যার তৃতীয় লাইন বুঝে ফেলেছি। এবার কি করব, এবার স্যার আর কি আর করবো, জাস্ট ব্র্যাকেটগুলো উঠিয়ে দেবো।
এটা আবার বলার আছে নাকি, জাস্ট ব্র্যাকেট উঠিয়ে দেবো, চলো ব্র্যাকেট উঠাই। তাহলে এ বি মাইনাস এ সি যা আছে বসিয়ে দিলাম। কেন বসালেন? কেন সবার এখানে কিছু না, মানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এসি এসি, বোঝা গেল? আচ্ছা একই রকম এখানে প্লাস এখানে প্লাস, প্লাসে প্লাসে স্যার প্লাস, বিসি বিসি, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এ বি बैठा दिया, ব্যাস ব্র্যাকেট ঘিরে দাও, হয়ে গেল। এ ঘর কি করবো স্যার? আরে বাবা এ ঘরে যা করলে এ ঘরে ঘরে তাই করবা। তাহলে এখানে প্লাস কিছু না মানে প্লাস, তাহলে প্লাসকে প্লাস দিয়ে গুণ করতে গেলে প্লাসই হয়, ওকে। এই প্লাস এই মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এসি, ওকে। আচ্ছা এই মাইনাস এ প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস, এই মাইনাস এ মাইনাস, এই জায়গাটা তো অনেক ভুল করে স্টুডেন্ট, দেখে নাও। এ মাইনাস কি হয় প্লাস, এ মাইনাস প্লাস, হয়ে গেল এ বি। বুঝে গেছো স্যার? 4 লাইনও বুঝে গেছি, প্রথম লাইন বুঝে গেছি, দ্বিতীয় লাইন বুঝে গেছি, তৃতীয় লাইন বুঝে গেছি, চতুর্থ লাইন বুঝে গেছি, পঞ্চম লাইনটা কি? পঞ্চম লাইনটা দেখতে গেলে ভালোভাবে বুঝতে পারবা, চলো দেখি। আচ্ছা এখানে দেখতে পাচ্ছি এ বি সামনে একটা আছে সুন্দর প্লাস, কোথায় পেলেন? কিছু নাই মানে প্লাস, এ বি সামনে মাইনাস, এটা তোমরা জানো সমজাতীয় যদি হয়, সমজাতীয় রাশি হয়, যদি ধরো একটা কলম, ওকে এটাও কলম, এই কলমের সামনে আছে কি প্লাস, আর এই কলমের সামনে আছে মাইনাস, তাহলে এই প্লাস কলম আর এই মাইনাস কলম কেটে যাবে। তাহলে এ বি সামনে প্লাস আর এ বি সামনে মাইনাস, তাহলে এই প্লাস এ বি মাইনাস এ বি, কাট দিলাম। আচ্ছা এখানে কি কিছু কাটাকাটি হবে? চলো আগে এই ঘরটা করি তারপরে ওই ঘর। আচ্ছা তাহলে আমাদের কি পড়ে থাকলো বলো দেখি? পড়ে আছে স্যার মাইনাস এসি প্লাস হচ্ছে বিসি, তাহলে লিখে দেন মাইনাস এসি প্লাস বিসি। আচ্ছা এই জায়গাটা ভালো করে লক্ষ্য করো, এসির সামনে আছে মাইনাস, বিসির সামনে কি আছে প্লাস, পজিটিভ সংখ্যাটাকে নেব, এসির সামনে আছে মাইনাস, বিসির সামনে আছে প্লাস, তাহলে আমরা কোনটা নেব? এটা নেব না, কোনটা নেব? এটা। আগে যে পজিটিভ এর সামনে কি একটা প্লাস আছে, এর সামনে মাইনাস, তাহলে মাইনাসটা নিও না, এর সামনে যে প্লাস আছে সেই প্লাসটা নাও। তাহলে এই নিয়ে নিলাম প্লাস, স্যার প্লাসটা দিলেন না যে? এর সামনে কি কোনো সংখ্যা আছে? না স্যার নাই, তাহলে প্লাস লেখার দরকার নাই, লিখতে গেলে খ্যাপা বলবে। আচ্ছা এর সামনে কি আছে ভাই? মাইনাস এ সি বসালাম। আচ্ছা এবার জায়গাটা লক্ষ্য করো, এখানে আছে স্যার এ বি, আবার এখানেও আছে কি এ বি, তার মানে সমজাতীয় রাশি, যোগ বিয়োগ করতে পারবো। তাহলে এ বির সামনে আছে প্লাস, এর সামনে প্লাস, এ বাবা প্লাসে যেটা হয় প্লাস, তার মানে যোগ করতে বলছে, তাহলে একটা এ বি আর একটা এ বি যোগ করলে কয়টা এ বি পাবো? 2ab সে পাবো 2ab, বসিয়ে দিলাম। আচ্ছা এবার আমি কি বসাবো? মাইনাস এসি মাইনাস বিসি মাইনাস এসি। এবার আমি যেমন স্যার এখানে যে আগে বিসি লিখলাম, এখানে লিখবো না, আরে বাবা দুজনের সামনে মাইনাস, এর সামনে মাইনাস, এর সামনে মাইনাস, যদি পজিটিভ থাকতো তাহলে এটাকে নিতাম, তাহলে নেগেটিভ তো না, তাহলে এর সামনে নেগেটিভ এর সামনে নেগেটিভ, মানে মাইনাস মাইনাস, তাহলে লিখে দাও যেমন আছে তা আছে, মাইনাস এসি মাইনাস হচ্ছে বিসি। বোঝা গেছে স্যার? পঞ্চম লাইন বুঝে গেছি। এবার 6 নম্বর লাইনটা কি? 6 নম্বর লাইনটাকে একটু ভালো করে দেখো তো, লক্ষ্য করো, এখানে আছে কি সি, এখানেও কি সি, দু জায়গাতে সি, তাহলে ব্র্যাকেটের কি করবো আমি? এটা এখানে সি এখানে সি, তাহলে কি করতে পারবো? কমন নিতে পারবো, এখানে সি এখানে সি, তাহলে যেটা কমন নিতে পারবো সেটা হচ্ছে কি কমন নিতে পারবো, তাহলে এই কমন নিলাম, তাহলে কি পড়ে আছে? বি মাইনাস এ। বুঝে গেছে? আচ্ছা এটা যেমন আছে তেমন বসিয়ে দাও, 2ab মাইনাস এ সি মাইনাস বিসি। 6 নম্বর স্যার লাইন বুঝে গেছি। 7 নম্বর লাইন কি করবো? আর 7 নম্বর লাইন হবেই না, আর যাবে না, তাহলে এটাই হচ্ছে কি তোমাদের অ্যান্সার। এবার আমরা দেখবো 18 দাগের হচ্ছে কি অঙ্কটি। চলো এবার আমরা দেখবো 18 দাগের হচ্ছে কি অঙ্কটা। 17 দাগের অঙ্কটা যদি তুমি না বুঝে থাকো তাহলে অবশ্যই তুমি আরো একবার দেখো, বুঝতে পারবে। যতক্ষণ তুমি বুঝতে না পারবে ততক্ষণ পর্যন্ত তুমি দেখতেই থাকো, তারপরে তুমি 18 দাগের অঙ্কতে আসবে। তো চলো দেখি 18 দাগের হচ্ছে অঙ্কতে কি বলছে। একটু যদি আমরা ভালোভাবে দেখি তাহলে কিন্তু একটি ফর্মুলাতে পড়বে, সেই মহান ফর্মুলাটি তোমাদের সবারই পরিচিত ফর্মুলা, সেই ফর্মুলাটা দেখে নাও। ফর্মুলাটা হচ্ছে এ প্লাস হচ্ছে বি তার হোল স্কয়ার ফর্মুলা। এ প্লাস বি তার হোল স্কয়ার ফর্মুলা কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি তার হচ্ছে হোল স্কয়ার। নিজের নাম ভুলে গেলেও ভাই এই ফর্মুলা কমসে কম মনে রাখতে হবে, 7-এ পড়ছো কমসে কম এই ফর্মুলা মনে রাখতে হবে। এ প্লাস বি তার হোল স্কয়ার ফর্মুলা হচ্ছে এ স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি তার হোল স্কয়ার। আবার বলছি, এ প্লাস বি তার হোল স্কয়ার ফর্মুলা কি বললাম? এ স্কয়ার প্লাস হচ্ছে 2ab প্লাস হচ্ছে বি তার হোল স্কয়ার। এই যে ফর্মুলায় এটা কিন্তু ভালো দেখো, এদিকে দেখার দরকার নেই, বাম দিকে না, তুমি ডান দিকে দেখো, ডান দিকটা কিন্তু দেখো। এই যে আমি ডান দিকটা বললাম এটা কিন্তু এই আকারে আছে, এটা কিন্তু এই অঙ্কটাতে দেখলে বুঝতে পারবে যে এর আকারে আছে। এবার তুমি বুঝবে কি করে?
এখানে তুমি বুঝবে কি করে যেখানে কোনটা স্যার এ, এটা এটাকে এ ধরবো নাকি এটাকে এ ধরবো নাকি এটাকে এ ধরবো? তুমি বুঝবে কি করে যে স্যার বি কোনটা, এটা হচ্ছে বি নাকি এটা বি নাকি এটা বি? এটা তুমি বুঝবে কি করে? তো চলো দেখ বলছি। এই জায়গাটাকে তুমি লক্ষ্য করো, এই জায়গাটাকে তুমি লক্ষ্য করো, কোনটা এ আর কোনটা বি তুমি নিজে বুঝতে পারবে। দেখো 2 এর পরে কিন্তু এ আছে, তাই না? 2 এর পরে এ আছে। এবার এটা বলো তো আগে আছে না পরে আছে? এটা আগে আছে না পরে আছে? তোমরা বলবে স্যার এটা আগে আছে, তাহলে এটা হচ্ছে আগে। তার মানে একটা যেটা আমরা বুঝতে পারলাম, ইঙ্গিতে যেটা বুঝতে পারলাম যে এ আগে আছে, এ কিন্তু আগে আছে। তার মানে এখানে আছে কি বলতো, এ জায়গায় আছে ওয়াই, তাহলে এটা কিন্তু হবে বলতো ওয়াই। তার মানে কিন্তু ওয়াইটা হবে কি বলতো এ। তাহলে এ সব সময় কিন্তু এই যে এই সংখ্যাটা এটা কিন্তু এ, তার মানে 2 এর পরে যে সংখ্যাটা থাকবে সেটা হবে এ। তাহলে এই যে 6 বললাম 3 দুগুণা 6, 6টাকে যদি আমি ভাঙি তাহলে যেটা পাবো 3 দুগুণা 6, ওটা গুলি মারো, এটা দেখো। তাহলে এই যে 6 এর পরে কি আছে বলো দেখি ওয়াই, যেমন এখানে 2 এর পরে কি ছিল এ, তাহলে এ মানে কি 2 এর পরের যে সংখ্যাটা হবে এটা হবে এ, তাহলে 6 এর যে পরের সংখ্যাটা এটা হবে কি এ, বুঝে গেছে? আচ্ছা এই পরের সংখ্যাটা যেটা দেখতে পাচ্ছ বি, তার মানে এটা হবে কি পরে, তাহলে এর পরে যে সংখ্যাটা আছে বি, তার মানে ওয়াই এর পরে যে সংখ্যাটা আছে কি বলো দেখি জেড, তাহলে এটা হবে বি। বুঝতে না পারলে পরের লাইনটা দেখো, বুঝতে পারবে। তাহলে আমি যেমন আছে ভাই তেমনই লিখে ফেলো। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 6yz মাইনাস হচ্ছে 9z স্কোয়ার, যা আছে আমি তাই বসালাম, কিছু করিনি। এবার এই জায়গাটা দেখো, তাহলে আমি যেটা বলছিলাম কিন্তু এখানে তো ভাই প্লাস আছে, এখানে প্লাস আছে, কিন্তু দেখো এখানেও মাইনাস, এখানেও মাইনাস, এখানেও মাইনাস, তাহলে এগুলোকে তো আমাকে প্লাস কনভার্ট করতে হবে। যদি আমি প্লাস কনভার্ট না করি তাহলে তো এ প্লাস বিটা হোল স্কয়ার ফর্মুলা আমি ফেলতে পারবো না। তাহলে এটাকে আমি কি করতে হবে, আগে আমার মাইনাসগুলোকে কি করতে হবে, প্লাস করতে হবে। ওই জন্য আমি কথায় কথায় বলি কাঁটা দিয়ে তোমাদেরকে কাঁটা তুলতে হবে। তার মানে একটা মাইনাস আমি কমন নিব, মাইনাসে মাইনাসে আমি কি করে দেবো, প্লাস করে দেবো। আচ্ছা আরো সহজভাবে স্যার বলেন, তাহলে আরো সহজভাবে আমি তোমাকে বলছি, এখানে একটা কি করবা, ব্র্যাকেট দিয়ে দিবা, বুঝা গেল? এখানে যদি আমি একটা ব্র্যাকেট দিয়ে দিই তাহলে কি হয়ে যাবে বলতে, মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, হলো এই মাইনাস হয়ে গেল কি প্লাস। এই অঙ্কটা ভালো করে বুঝে নাও, কারণ এই অঙ্কটা যদি ভালোভাবে বুঝে যাও তাহলে পরের অঙ্কগুলো কিন্তু তোমাকে অনেক বেশি সহযোগিতা করতে। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে কি হয়ে গেল বলে দেখি, প্লাস। এখন বুঝে গেছে? আচ্ছা এবার আমি লিখবো এক্স স্কোয়ার, তারপরে লিখবো ওয়াই স্কোয়ার প্লাস, আচ্ছা এটা যেমন আছে তেমন লিখে ফেলো, 6yz প্লাস 9টাকে যদি আমি কি 9টাকে যদি ভাঙি, 9টাকে যদি ভাঙি তাহলে আমরা কি পাবো, 3 3 9, তাহলে মানে একবার দুবার, তাহলে 3 গুলো আমি কবার পাবো, দুবার পাবো। তাহলে এখানে আমি লিখবো 3 স্কোয়ার, বুঝে গেছে না যায়নি, বুঝে গেছে। এবার যে জেড স্কোয়ার আছে জেড স্কোয়ার বসিয়ে দিলাম। তাহলে এবার আমি লিখবো এক্স স্কোয়ার যেমন আছে তেমন লিখে ফেলো, ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে 6yz প্লাস হচ্ছে 3, দেখো দেখো বেশ কিন্তু গুণ আকারে আছে, পাওয়ারগুলো সেম আছে। তাহলে আমরা কি করবো, ব্র্যাকেটের বাইরে নিয়ে চলে যাব, হয়ে গেছে বিষয়টা, এখন বুঝা গেছে সবার? ঠিক আছে। এবার দেখো এটাকে কিন্তু আমি এই আকারে নিয়ে আসবো, এই ফর্মুলা আমি নিয়ে আসবো। তাহলে এখানে এ বলতে আমি কাকে ধরেছিলাম, ওয়াই, আর এখানে বি বলতে কে বলো দেখি, 3z। তাহলে আমি যেটা বললাম যে এ মানে এই যে ওয়াই মানে হচ্ছে এ, আর 3z মানে আমি কি বললাম, বি। তো চলো লিখে ফেলি, এটা এখানে টানাটানি করবে না, এক্স স্কয়ার আছে বসে দা মাইনাস। তাহলে এই জায়গাটা একটু ভালো করে লক্ষ্য করো, এই জায়গাটা একটু ভালো করে লক্ষ্য করো। তাহলে এখানে যে এ স্কোয়ার, এ মানে আমি কাকে ধরেছিলাম, ওয়াই, তাহলে ওয়াই বসিয়ে দাও, তার মাথায় আছে স্কোয়ার, তাহলে আমি এর মাথায় কি আছে, স্কোয়ার বসিয়ে দিলাম, প্লাস আছে প্লাস, এই 2 আছে, এই 2, এ মানে কি বলো দেখি, ওয়াই, তাহলে ওয়াই বসিয়ে দাও, বসালাম। আবার দেখতে পাচ্ছ বি মানে কি 3z, এই বসিয়ে দিলাম 3z। এবার প্লাস দেখতে পাচ্ছ, প্লাস বি মানে কি বলো দেখি 3z, এই বসিয়ে দিলাম 3z, তার মাথায় আছে কি স্কোয়ার, তাহলে এই বসিয়ে দিলাম স্কোয়ার, বোঝা গেছে সবার? তাহলে দেখো সেম কিন্তু হয়ে গেল, পার্থক্যটা স্যার খালি এ এর জায়গায় আছে কি ওয়াই, আবার পার্থক্য হচ্ছে কি বি এর জায়গায় আছে 3z, এটাই তো। তাহলে যেখানে যেখানে এ আছে সেখানে বসাবো ওয়াই প্লাস, যেখানে বি আছে সেখানে কি বসাবো, 3z বসিয়ে দিলাম, তার মাথায় একটা স্কোয়ার আছে, স্কোয়ার বসালাম। বুঝতে না পারলে একটু স্কিপ করবে, আরো একবার দেখবে, যদি বুঝতে না পারো আগাবে না, আবার স্কিপ করো পিছানো,
পিছিয়ে তুমি আবার এই জায়গাটা বুঝছো, যতক্ষণ বুঝতে না পারবে তুমি স্কিপ করবে, তারপরে অংশ কুটুনি গাবে, কেন এটা যদি বুঝে যায় পরেরগুলো তুমি আরো বুঝতে পারবে সহজভাবে। এক্স স্কোয়ার বসিয়ে দিলাম। তাহলে এই যে আমি পুরো অংশটা বললাম এটা কিসের ফর্মুলা ছিল, এ প্লাস বি হোল স্কোয়ার, যেটা আমি বললাম এর জায়গায় আছে ওয়াই প্লাস বি মানে হচ্ছে 3z। তাহলে এই যে জায়গা কুটুনি আমরা লিখে ফেলি, তাহলে এটা একটু লিখে ফেলি, তাহলে একটু এখানে মাইনাস আছে মাইনাস লিখে ফেলো, তাহলে ওয়াই প্লাস 3z তার মাথায় আছে কি দেখি স্কোয়ার, তার জন্য স্কোয়ার বসিয়ে দিলাম, বসালাম। আচ্ছা এবার আমি কি করব, এবার কিন্তু আরো একটা ফর্মুলাতে পড়ে গেছি, বলো দেখি ফর্মুলাটা কি। ফর্মুলাটা হচ্ছে এক্ষুনি যেটা করলাম এর আগের অঙ্কতে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, এ প্লাস হচ্ছে কি বি, আরেকটা হচ্ছে কি এ মাইনাস হচ্ছে কি বি। তাহলে যেখানে এ আছে সেখানে কি আছে বলো দেখি এক্স, আবার যেখানে তোমরা বি দেখতে পাচ্ছ বি মানে হচ্ছে ওয়াই প্লাস 3z, বি মানে হচ্ছে ওয়াই প্লাস 3z, আর এখানে এ বলতে কি বলো দেখি এক্স, আর এখানে যে বি দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ওয়াই প্লাস হচ্ছে কি 3z। তাহলে বসিয়ে দিই, যেখানে এ আছে সেখানে বসাবো কি এক্স, আর যেখানে বি আছে সেখানে বসাবো কি ওয়াই প্লাস 3z। আবার বলো এ মানে কি বলবো, এ মানে হচ্ছে কি এক্স, আর বি মানে কি বলো দেখি ওয়াই প্লাস 3z। চলো বসিয়ে দিই, তাহলে আমরা বললাম এ মানে হচ্ছে কি এক্স, এক্স বসালাম, এবার প্লাস আছে প্লাস বসাও, আবার দেখতে পাচ্ছ বি, তাহলে বি মানে কি বলো দেখি ওয়াই প্লাস 3z, এখানে ব্র্যাকেট দিয়ে দেবো, আর এখানে কিন্তু ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার কারণে আমরা এখানে দিব সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, সেকেন্ড ব্র্যাকেট। এবার পরেরটা দেখো, এবার এখানে আছে এ তাই না, তাহলে এখানে এ বলতে কি বলো দেখি এক্স, এবার এখানে আছে মাইনাস, চলো মাইনাস, আবার বলো বি, বি মানে কি বলো দেখি ওয়াই প্লাস কি 3z, এই দিয়ে দিলাম ব্র্যাকেট, তাহলে এই দিয়ে দিলাম সেকেন্ড ব্র্যাকেট। কেন সেকেন্ড ব্র্যাকেট দিলেন, কারণ এখানে আছে কি বলো দেখি ফার্স্ট ব্র্যাকেট, তার জন্য এখানে দিতে হবে সেকেন্ড ব্র্যাকেট। এবার আমরা যেটা করব ব্র্যাকেটটাকে উঠিয়ে দিব, তাহলে এক্স এ প্লাস প্লাসে প্লাসে প্লাস এ প্লাস আর এ প্লাস প্লাসে প্লাসে প্লাস এই বসিয়ে দিলাম 3z। ওকে এক্স আছে এক্স বসাও, এ মাইনাস এ প্লাস মাইনাসে প্লাসে মাইনাস এ মাইনাস এ প্লাস মাইনাসে প্লাসে মাইনাস এই বসিয়ে দিলাম হচ্ছে কি 3z। আচ্ছা আর কি কিছু করা যাবে না, কেন করা যাবে না বলো দেখি, এখানে এক্স আছে, এখানে কি আর ঘরের ভিতরে এক্স আছে নাই, এখানে ওয়াই আছে, ঘরের ভিতরে ওয়াই, এখানে 3z, এখানে কি কোনো জেড আছে নাই, সেম এখানেও নেই, তার মানে সমজাতীয় রাশি নেই। যেহেতু সমজাতীয় রাশি নেই তার জন্য কিন্তু আমরা আর যোগ বিয়োগ করতে পারবো না, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আমরা দেখবো 19 দাগের হচ্ছে অঙ্কটি, এটা কি ভালো করে একটু তোমার নোট করে দাও, প্লাস বুঝতে না পারলে কিন্তু এটাকে বারবার তুমি স্কিপ করে তুমি দেখো, তাহলে ইনশাল্লাহ তুমি বুঝতে পারবে। এবার আমরা দেখবো 19 দাগের হচ্ছে কি অঙ্কটি। চলো এবার একটা দেখবো বাচ্চাদের অঙ্ক, 3 মাসে 2 মাসের 1 মাসের বাচ্চাও করতে পারবে যদি সে চোখে দেখতে পায় এবং যদি সে লিখতে পারে এবং কানে যদি শুনতে পায় সেও বুঝতে পারবে, এত সহজ অঙ্কটা। চলো দেখছি সেই অঙ্কটাকে একটু ভালোভাবে দেখো তো। দেখো এই জায়গাটা যদি একটু আমরা ভালোভাবে লক্ষ্য করি তাহলে এটা কিন্তু আমরা দেখবো যে একটা ফর্মুলাতে পড়েছে, ঠিক আছে। আচ্ছা সেই মহান ফর্মুলাটা কি ভাই, আগের অংশে বললাম না বাচ্চাদের জিনিস বুঝতে পারবে, একদম বাচ্চাদের জিনিস। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হচ্ছে কি এ প্লাস বি, আরেকটা হচ্ছে কি এ মাইনাস হচ্ছে কি বি। তাহলে যেখানে এ আছে সেখানে কি আছে ভাই এক্স, এর মাথায় স্কোয়ার এর মাথায় স্কোয়ার, এবার এখানে মাইনাস এখানেও মাইনাস, এখানে বি বলতে কি ওয়াই, তাহলে এর মাথায় স্কোয়ার তাহলে এর মাথায় স্কোয়ার। তাহলে দেখো তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা থেকে পড়েছে, তোমরা বলে অবশ্যই স্যার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা পড়েছে। আমি যদি পার্থক্যটা কি বলে এটা আবার বলার আছে নাকি, 1 মাসের বাচ্চাও তো বলে দিবে। তাহলে এ বলতে হচ্ছে কি যেখানে এ ছিল সেখানে জাস্ট এক্স দিয়েছে, আর যিনি হচ্ছে যেখানে বি আছে সেখানে কি আছে ওয়াই আছে। তাহলে এই জায়গাটা স্যার বুঝে নিয়েছি, এই জায়গাটা কি করবো বুঝতে পেরেছি। তাহলে এই জায়গাটা স্যার করবো কি, আরে বাবা আমি ওই জন্য তো বললাম বাচ্চারা যদি চোখে দেখতে পায় তাহলে করতে পারবে। দেখো তো এখানে 4 আছে না, এখানে 4 আছে, তাহলে 2 জায়গাতে 4 আছে, তাহলে কি করতে পারবো কমন নিতে পারবো। তাহলে কমন নিয়ে চলে দেখি, তাহলে এটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মানে এ স্কোয়ার মানে বি স্কোয়ার, মানে যেখানে এ ছিল এই যে বাবা ধন এ, যেখানে এ আছে সেখানে এক্স, আর যেখানে বি আছে সেখানে আমি কি বললাম ওয়াই। ওকে তাহলে এ এর জায়গায় বসবে এক্স, বি এর জায়গায় বসবে ওয়াই, দেখতে পাচ্ছ তো, ঠিক আছে। আবার এখানে যে এ দেখতে পাচ্ছ এ মানে কি বললাম এক্স, আর বি মানে হচ্ছে কি ওয়াই, তাহলে বসিয়ে দিই। তাহলে চলো বসাই, তাহলে এ বলতে আমি কি বললাম এক্স, এই প্লাস আছে প্লাস, এ বি বলতে কি বললাম ওয়াই, চলো ওয়াই বসাও। নেক্সট এ মানে কি বলো দেখি এক্স, এ মাইনাস এ বি বলতে কি বলো দেখি
ওয়াই বসালাম। আচ্ছা এই জায়গাটা স্যার বুঝে নিয়েছি, এই জায়গাটা এক্ষুনি তো বললেন যে প্লাস প্লাস এখানে 4 এখানে 4, তাহলে আমরা 4 কমন নিয়ে নেবো। আর কমন নেওয়ার নিয়ম হচ্ছে দুটো জায়গাতে থাকতে হবে এবং একই থাকতে হবে। এর 3টা পদ হতে যদি 3টা পদ থাকতো, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, তাহলে এখানে যদি 4 থাকতো তাহলে 4 কমন নিতে পারতাম। কমন নিতে গেলে একই মানে থাকতে হবে, দুটি পদ আছে মানে দুটিতে একই থাকতে হবে। এখানে দেখো এক্স আছে, এখানে কি আছে নেই, তার মানে এক্স কমন পাবে না। এখানে যে ওয়াই আছে, এখানে ওয়াই আছে না, ওয়াই কমন পাবে না, তাহলে এখানে 4 এখানে 4, তার জন্য 4 কমন নিবে। ওকে 4 বন্ধু কমন নিয়ে নিয়েছে, কি পড়ে আছে এক্স। এবার কি করবো, এই যে প্লাস এই মাইনাস, এই প্লাস এই মাইনাস, এই প্লাস এই মাইনাস হয়ে যাবে মাইনাস। অনেক ভুল করে, মাইনাস আছে মাইনাস বসিয়ে দিবে। দেখা গেল যে এখানে তোমার মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যেত প্লাস, তাহলে এই জায়গাটা ভুল করলে হবে না, প্লাস এই মাইনাসে হয়ে যায় মাইনাস। 4 কমন নিয়ে নিয়েছো, কি পড়ে আছে ওয়াই। চলো বাট ছাড়তো। এবার স্যার কি করবো, প্রথম লাইনটা বুঝে নিয়েছি, প্রথম লাইনটা মানে ইচ্ছা করলেও ভুলতে পারবো না। এবার কি করব, আচ্ছা এবার তুমি যদি একটু ভালোভাবে দেখো তাহলে কিন্তু আমরা একটা জিনিস করতে পারি। আমি যদি বলি কি করতে পারি, তোমরা বলবে স্যার কমন। আমি যদি বলি কেন কি করবো, বুঝলে, কারণ এক্ষুনিতে স্যার বললেন এখানে যে 4 আছে এখানে 4 আছে, তাহলে 4 জনকে 4 কমন নিয়ে নিয়েছিলেন। তাহলে এই যে আপনারা দেখতে পাচ্ছি এক্স মাইনাস ওয়াই, এখানেও তো এক্স মাইনাস ওয়াই, তাহলে কি কমন নিতে পারে, এক্স মাইনাস হচ্ছে ওয়াই কমন নিতে পারে। চলো কমন নিয়ে নিই, তাহলে এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই কমন নিলাম, কি পড়ে আছে এক্স প্লাস 4 পড়ে আছে, সরি এক্স প্লাস ওয়াই পড়ে আছে, বসালাম। এক্স মাইনাস ওয়াই তো কমন নিলাম, কি পড়ে থাকলো প্লাস হচ্ছে কি 4, ব্যাস এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। আর কিছু হবে না, কেন সমজাতীয় রাশিগুলো নেই, এর জন্য আর হবে না, এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। চলো এবার আমরা দেখব 20 দাগের হচ্ছে কি অঙ্কটি। 20 দাগের অঙ্কটি হচ্ছে বাচ্চাদের জিনিস, ওটা পারবে 1 মাসের বাচ্চা আর এটা পারবে 6 মাসের বাচ্চা। তো দেখো অঙ্কটাকে ভালোভাবে দেখো, যদি তুমি অঙ্কটাকে ভালোভাবে তুমি দেখো তাহলে তুমি একটি কাজ করতে পারবে। কি কাজ করতে পারবো স্যার, একটু ভালোভাবে দেখো। এই পর্যন্ত আমরা কিছু করছি না, তুমি এই জায়গাটা দেখো। যদি আমরা এই জায়গাটা একটু ভালোভাবে লক্ষ্য করি তাহলে আমরা কি করতে পারবো, এটার সাথে আমরা এটাকে গুণ করতে পারবো আর এটার সাথে আমরা কি করতে পারবো, এটাকে গুণ করতে পারবো, তাই তো। এটার সাথে আমরা এটাকে গুণ করতে পারবো, এটার সাথে এটাকে গুণ করতে পারবো। তো চলো গুণ করে দাও। তাহলে এটা যেমন আছে আমরা তেমন বসিয়ে দেবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার বসিয়ে দিলাম, বসালাম। আমি যেটা বললাম এই লাইনে জাস্ট আমি একটা গুণ করবো, এখানে মাইনাস এখানে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস, বসালাম মাইনাস। 2কে এ সি দিয়ে গুণ করতে গেলে হবে কি 2ac, বসালাম। এর সামনে হচ্ছে মাইনাস, এর সামনেও মাইনাস, মাইনাসে মাইনাসে যেটা হয়ে যাবে প্লাস, তাহলে 2bd, তাহলে bd-কে 2 দিয়ে গুণ করতে গেলে কি বলবো 2bd, তাহলে এই বসিয়ে দিলাম 2bd। এই লাইনটা কি বোঝা গেছে? তাহলে এই লাইনটা শুধুমাত্র আমরা একটাই কাজ করলাম, যেটা করলাম সেটা হচ্ছে গুণ করলাম। আদারওয়াইজ কি কিছু করেছি? তোমরা অবশ্যই বলবে স্যার না, আর আমরা কিছু করিনি। এবার আমরা কি করব, এবার এটাকে কিন্তু আমরা ফর্মুলাতে ফেলবো। ফর্মুলা, বিখ্যাত সেই ফর্মুলা, চলো ফর্মুলাটা দেখি। এর আগে আমি করেছিলাম। ফর্মুলাটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা। এ প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা হচ্ছে কি এ স্কোয়ার প্লাস হচ্ছে কি 2ab প্লাস হচ্ছে বি তার হোল স্কোয়ার, রাইট। আরেকটি বিখ্যাত ফর্মুলা এ মাইনাস হচ্ছে বি তার হোল স্কোয়ার ফর্মুলা হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি তার হোল স্কোয়ার। এখন তুমি কনফিউশন যে স্যার কোনটাকে নেব, আগেরটা নেব নাকি এটা নেব, আগেরটা নেব নাকি এটা নেব। তুমি এখানে তুমি নির্বাচন করবে কি করে, যে এ প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা হবে নাকি এ মাইনাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা হবে। এখানে তুমি কনফিউশন দিতে পারো। তুমি এখানে কনফিউশন মেটাবে কি করে, যদি স্যার এখানে প্লাস থাকে তাহলে আমি বলবো স্যার এটা প্লাসের ফর্মুলা, আর যদি স্যার এখানে মাইনাস থাকে তাহলে আমি বলবো মাইনাসের ফর্মুলা। এদিক দেখার দরকার নেই ভাই, এদিকটা একটু দেখবো। তাহলে এই যে অঙ্কটা, এখানে স্যার অনেকগুলো স্কোয়ার আছে। এখানে আছে এর মাথায় স্কোয়ার, বি এর মাথায় স্কোয়ার, সি এর মাথায় স্কোয়ার, ডি এর মাথায় স্কোয়ার। কাকে স্যার এ নিব, কাকে স্যার বি নিব বুঝতে পারছি না। একটা জিনিস তুমি ভালোভাবে লক্ষ্য করলেই তুমি বুঝতে পারবে এ কোনটা বি কোনটা। একটা মাস্টার যেভাবে ভাবে, যে লেভেলে ভাবে, সে লেভেলে ভাবাটা তোমাকে আমি শিখিয়ে দিচ্ছি। দেখো তাহলে এখানে এ বলতে কি, এই যে তোমার এই জায়গাটা লক্ষ্য করো, এই জায়গাটা আমি ওপরটা নিচ্ছি। আমি জানি না অ্যাকচুয়ালি কি হবে, আমি বুঝতেই পারছি যে কোনটা হবে, তারপর আমি তোমাকে বোঝানোর জন্য বলছি আমি ওপরটা নিচ্ছি, ঠিক আছে। এই 2-এর পরে এ কোনটা বি কোনটা তোমাকে শিখিয়ে দিচ্ছি বার করার। 2-এর পরের সংখ্যাটা দেখবা, 2-এর পরের সংখ্যা কি আছে ভাই এ,
দুইয়ের পরের যে সংখ্যাটা থাকবে, সেটা হবে এ, আর এর পরের যে সংখ্যাটা হবে সেটা হবে কি বি। তাহলে এখানে 2 কি আছে, এখানে স্যার 2 দেখতে পাচ্ছি, স্পষ্ট সে দেখতে পাচ্ছি। তাহলে 2 এর পরে যে সংখ্যাটা হবে এটা আমি কি বলেছিলাম, এ। তাহলে 2 এর পরের সংখ্যাটা কি হবে, এ। তাহলে এটা হচ্ছে কি বলতে, এ গেল। আবার স্যার এর পরে দেখতে পাচ্ছি বি, তার মানে এর পরে আছে কি সি, তাহলে এটা হবে কি বলো দেখি বি। আমি তোমাকে লিখে দিচ্ছি, এটা হয়ে গেল কি এ, আর এটা হয়ে গেল কি ভাই বি। এ কথা কি বোঝা গেছে? আচ্ছা, আমি ওপরে না দিয়ে আমি নিচে না দিয়ে আমি ওপরে দিচ্ছি, তাহলে আমি এখানে লিখতে পারবো। তাহলে এ মানে আমি কি বললাম এ, আর সি মানে আমি কি বললাম বি। আবার আমি যদি বলি কি করে বুঝলে, তখন তোমরা এটাই বলবে যে স্যার 2 এর পরের সংখ্যাটা সর্বদা এ হবে। তাহলে এখানে 2 এর পরে কি আছে এ, তার মানে এটা হবে কি এ। আচ্ছা, এর পরের সংখ্যাটা হবে কি বি, তার মানে এটা হবে স্যার বি। বোঝা গেছে? আচ্ছা, আমি এখন যদি বলি যে বন্ধু বলো তো এ কোনটা, তাহলে তোমরা বলবে যে স্যার 2 এর পরের সংখ্যা যেটা হবে সেটা এ, তার মানে এটা হবে স্যার এ, আর এটার পরেরটা হবে স্যার কি বি। বাহ, ভেরি গুড ভাই, বুঝে ফেলেছো। চলো লিখে ফেলি। তাহলে আমি ওপরটাকে যদি আমি নিই তাহলে আমরা কি হবে চলো দেখি। তাহলে এ স্কোয়ার, এইটা যদি আমরা নিই, যদি তুমি আগে এটা নাও তাহলে এটা হবে, আর তুমি যদি এটা নাও তাহলে এটা হবে। আমি এটা নিচ্ছি, আগে এটা আছে আমি এটাই নিচ্ছি। তাহলে এখানে যে এ আছে তাই না, এখানে যে এ, তাহলে এ বলতে কি ও এটা থাকবে, তাহলে এ স্কোয়ার। আর আমার এখানে এ বলতে কে, এ বলতে এ, তাহলে এ কোথায় খুঁজে আছে বার করো, তাহলে এটা হচ্ছে এ। তাহলে আমরা বসাবো, যেটা আমরা বসাবো কি বসাবো, এ বসাবো, বসালাম। তার মাথায় আছে কি ভাই স্কোয়ার, এই স্কোয়ার বসালাম। আচ্ছা, এর সামনে প্লাস আছে না মাইনাস, স্যার মাইনাস আছে, তার মানে কিন্তু আমরা ওপরটা নিতে পারবো না। কোনটা নিতে পারবো, নিচেরটা নিতে পারবো। আমি শুরুতে দেখে বুঝে ফেলেছিলাম, কিন্তু আমি তোমাকে ইচ্ছাকৃতভাবে কি করেছি, ওপরটা নিয়েছি, তুমি যেভাবে বুঝতে পারো। তাহলে আমরা ওপরটা নিতে পারবো না, কোনটা নিব, নিচেরটা নেব। কেন ভাই, নিচে কি আছে এখানে মাইনাস, আর এর সামনে কি আছে মাইনাস, তার জন্য আমি নেব মাইনাস। তাহলে 2ac, বুঝে গেছে? আচ্ছা, প্লাস আছে, আমি বসিয়ে দিলাম প্লাস। এবার এখানে সি, সি বলতে কে রে ভাই, বি এখানে, তাই না? যেখানে বি এর কাজ কে করবে, এই যেখানে বি এর কাজ, এই বি এর কাজটা কেউ কে করবে, সি। এই যে বি আছে না, বি, বি আছে লাস্টে, তাহলে এ আবার লাস্টে আছে, তাহলে এখানে বি এর কাজটা কেউ কে করবে, সি করবে। তাহলে এই বর্ষে দিলাম হচ্ছে কি সি। তাহলে এরও মাথায় আছে কি স্কোয়ার, তাহলে এরও মাথায় হবে কি বলো তো কি স্কোয়ার, তাহলে এই বর্ষে দেব স্কোয়ার। আচ্ছা, এখানে সেম সেম কি মিলে গেছে, হ্যাঁ স্যার মিলে গেছে। এখানে মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, এখানে প্লাস আছে, এখানে প্লাস আছে। যেহেতু মিলে গেছে তাহলে মাইনাস টাইনাস কিন্তু কমন নেওয়ার কিছু নেই। যদি তোমার এখানে কোনো রকমভাবে এই যে জায়গাটাতে যদি আমার কোনো রকমভাবে মাইনাস চলে আসতো, তাহলে আমাকে একটা কমন নিতে হতো, সেটা হচ্ছে মাইনাস কমন নিতে হতো, যে পরের অংশগুলো তোমার আসবে 100%, দেখবা। আচ্ছা, এবার আমি দেখি কাকে আগে লিখবো কাকে পরে লিখবো। এবার এই জায়গাটা আমার কমপ্লিট, এবার এটার পেছনে লাগবো। তাহলে এখানে বন্ধু এ বলতে কে, এ বলতে হচ্ছে কি বি, তার মানে এ স্কোয়ার, রাইট, এ স্কোয়ার। তাহলে এখানে এ বলতে হচ্ছে বি, তার মানে হবে বি স্কোয়ার। তাহলে এখানে আছে এ, এখানে আছে বি, তাহলে এখানে হবে যেমন এ এর মাথায় কি স্কোয়ার, তাহলে এখানে বি, তার মানে হবে বি এর মাথায় কি স্কোয়ার। জায়গা চেঞ্জ করেছে ভাই, যেখানে এ আছে সেখানে বি, যেখানে বি আছে সেখানে ডি, ব্যাস এই কটনে, আর কিছু নয়। তাহলে আমরা যেটা বসাবো, এই বি মানে হচ্ছে কি, এ মানে হচ্ছে বি, তাহলে আমরা বসাবো এই যে মাইনাস বি স্কোয়ার আছে, বসে তা মাইনাস হচ্ছে কি বি স্কোয়ার, বসালাম। আচ্ছা, এটাকে আমি ব্র্যাকেটে ঘিরে দিলাম, এটা কাজ শেষ হয়ে গেছে, তুই থাক ভাই, লক করে বসে থাক। আচ্ছা, এবার আমরা কি করলাম, তারপরে আমরা কি দেখতে পাচ্ছি, মাইনাস, এই বসালাম মাইনাস, তারপর 2, তাহলে 2 বসালাম। আচ্ছা, এটা যেমন আছে লিখে ফেলো। তাহলে এখানে এ, এ মানে কাকে ধরেছিলাম ভাই, এ মানে আমরা কাকে ধরেছিলাম, এ মানে বি, তাহলে এখানে হচ্ছে কি বি, এটা যেমন আছে তেমন লিখে ফেলো। আচ্ছা, লিখে ফেললাম, এটাকে দেখেই তো আমরা এই ফর্মুলাটা ফেললাম। আচ্ছা, এবার আমরা দেখবো, এবার আমরা বি, বি বলতে লাস্টে ছিল, তাহলে এখানে এ লাস্টে কে ডি, তাহলে ডি এর মাথা হবে স্কোয়ার, তাহলে ডি কোথায় আছে, এখানে এর সামনে কি আছে, সাইন মাইনাস, তাহলে এই মাইনাস হচ্ছে কি ডি স্কোয়ার। আচ্ছা, এই জায়গাটা লক্ষ্য করো, এখানে মাইনাস, এখানে মাইনাস, ভালো কথা, সব ভালো কথা ছিল। এখানে এ এর মাথায় কি ছিল, এর সামনে কি প্লাস, কিন্তু এর সামনে কি চলে এসেছে মাইনাস। এ বলতে এখানে কি রে ভাই, এ বলতে এখানে বি, এই জন্য আমি কথাটা ব্যবহার করছি। তাহলে এখানে তো মাইনাস রাখলে হবে না, কি রাখতে হবে, প্লাস রাখতে হবে। আচ্ছা, ওটা গেল। আবার এখানে থাকার কথা ছিল প্লাস, এখানে থাকার কথা ছিল প্লাস, কিন্তু চলে এসেছে কি মাইনাস। তার মানে একটা কি কমন নিব, মাইনাস কমন নিব। সহজ ভাষায় বলেন স্যার, চলো সহজ ভাষায় বলছি, একটা ব্র্যাকেট দিয়ে দেবা। তাহলে এই মাইনাস প্লাস, বুঝে গেছে।
এই মাইনাস প্লাস, বলো দেখি কোন ফর্মুলাতে পড়ে গেল? তোমরা বলে স্যার ওপরে ফর্মুলা পড়ে গেলাম, যদি বলি কেন স্যার এখানে প্লাস চলে এসছে বা এখানে প্লাস, একদম ঠিক ধরেছো। তাহলে একটা পড়ে গেল এ মাইনাস বি তার হোল স্কয়ার ফর্মুলা, আর একটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কয়ার ফর্মুলা। তাহলে এইটা কোনটা ভাই? তোমরা বলে স্যার এটা, এই যে মাইনাস আছে, তাহলে এখানে এ এর জায়গায় আমি কি বসাবো? তোমরা বলবো এ এর জায়গায় স্যার এই বসাবো, এটা বলার আছে নাকি? আবার এখানে যে স্যার বি দেখতে পাচ্ছেন, বি এর জায়গায় কি আছে? সি। কি করে বুঝলেন? এই যে বি আছে কোথায়? লাস্টে, তাহলে এর লাস্টে কে আছে? সি, তাহলে এখানে আমি বসাবো সি। তাহলে মাইনাস এ মাইনাস তার উপরে হোল স্কয়ার। চলো এটাকে লিখে ফেলি, তাহলে লিখে ফেললাম এ মাইনাস সি তার হচ্ছে কি হোল স্কয়ার, বসালাম হোল স্কয়ার। এই যে বাবা ধান মাইনাস লুকিয়ে আছে, মাইনাস বসাও। এবার এটা কমপ্লিট। এবার এদিক দেখো, এবার এ স্কোয়ার, তাহলে এ বলতে কে রে ভাই? বি স্কোয়ার, ঠিক আছে। এখানে বি বলতে কে রে ভাই? ডি স্কোয়ার, তাহলে এর জায়গায় বসবে কি? এই জায়গায় বসবে বি, রাইট। আর এখানে বি বলতে কি? ডি, তাহলে এই হচ্ছে বি, তাহলে বি মানে হচ্ছে কি? ডি, তাহলে বি মাইনাস ডি তার হচ্ছে কি? হোল স্কোয়ার। চলো বসিয়ে দাও, তাহলে বি মাইনাস ডি তার হচ্ছে কি? হোল স্কোয়ার। বুঝতে না পারলে বুঝবে, আবার কিন্তু স্কিপ করবে, বারবার স্কিপ করবে, স্কিপ করতে একসময় ঠিকই বুঝে যাবে। আবার একটা বিখ্যাত ফর্মুলা, ক্যা ফর্মুলা ভাই? তুই ঘুরে ফিরে তিনটাই ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, এ প্লাস হচ্ছে কি? বি, আরটা হচ্ছে কি? এ মাইনাস বি। ওকে, তাহলে এখানে এ বলতে কি রে ভাই? এ বলতে এ মাইনাস সি না? কি করে স্যার বুঝলেন? কারণ এর মাথায় আছে স্কোয়ার, তাহলে এরও মাথায় তো স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস, এখানেও মাইনাস, আচ্ছা বি এর মাথায় স্কোয়ার, তাহলে এই যে দুখানা সংখ্যা দেখছো তো এরও মাথায় তো স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হচ্ছে কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। চলো বসিয়ে দিই, রিল্যাক্সে বসাবা, তাড়াহুড়া করবে না। তাহলে যেখানে এ ছিল সেখানে কে ছিল রে ভাই? এ মাইনাস সি, তাহলে বসিয়ে দাও এ মাইনাস সি, বসালাম। এ প্লাস আছে, এ প্লাস, এই যে বাবাধন বি, এই যে বাবাধন বি দেখতে পাচ্ছ, বি মানে কি? বি মাইনাস ডি। আচ্ছা তোমাদেরকে লিখে দিলাম, এটা হচ্ছে এ আর এটা হয়ে গেল কি? বি। ওকে, তাহলে বি মাইনাস হচ্ছে কি? ডি, তাহলে এই লিখে দিলাম বি মাইনাস হচ্ছে ডি, ঠিক আছে। তাহলে এখানে তো দুটো জায়গায় তোমাদের হয় না, কি হয় না? ফার্স্ট ব্র্যাকেট, তার জন্য আমি কি দিয়ে দেবো? সেকেন্ড ব্র্যাকেট। ওকে, এবার এ ঘর কিন্তু হয়ে গেল। এবার এ ঘর দেখো, এ মাইনাস বি, তাহলে এ মানে কি? তাড়াতাড়ি বলো, এ মানে হচ্ছে এ মাইনাস সি, তাহলে বসাবো এ মাইনাস হচ্ছে কি? সি। ওকে, এবার এখানে মাইনাস মাইনাস, এবার বলো বি মানে কি? বলো দেখি, কথা বলবা। বি মানে হচ্ছে বি মাইনাস ডি, তাহলে এই বসাবো বি মাইনাস হচ্ছে কি? ডি। এখানে অনলাইন ক্লাস করছো বলে কথা বলবা না, এটা যাতে না হয়, মুখ বন্ধ রাখবা না, কথা বলবো। আমি যা বলবো তাই বলবা, তাহলে কি থাকবে? মনোযোগ থাকবে, ক্লাসের প্রতি কনসেন্ট্রেশন থাকবে, নাহলে মন কিন্তু অন্যদিকে চলে যাবে। ইকোনমিক কি বুঝা গেছে? ইকোনমিক স্যার কি আর বোঝার আছে? যেখানে এ ছিল সেখানে বসালছেন এ মাইনাস সি, আর যেখানে বি আছে সেখানে বসিয়েছেন বি মাইনাস ডি, এতে আবার কঠিন কি আছে? আচ্ছা এ কঠিন হয়ে গেল, এ মাইনাস হচ্ছে কি? সি, বসিয়ে দিলাম। এই যে বাবা ধান প্লাস এ প্লাস, প্লাসে প্লাসে প্লাস, বসিয়ে দাও বি, এ প্লাস এই মাইনাস হয়ে গেল মাইনাস, তাহলে হয়ে গেল ডি। আচ্ছা বুঝা গেছে? আচ্ছা এবার এ মাইনাস সি আছে, এ মাইনাস সি বসাও। এই যে মাইনাস এ প্লাস, মাইনাসে প্লাস এ মাইনাস, এ মাইনাস হয়ে গেল কি? প্লাস। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা এবার স্যার কি করব? এবার আর কিছু কি সমজাতীয় রাশি আছে কিনা ভালোভাবে দেখো তো। সমজাতীয় যদি রাশি থাকে তাহলে যোগ বিয়োগ করতে পারবো, সমজাতীয় রাশি না থাকলে যোগ বিয়োগ করতে পারবো না। ভেরি গুড। তাহলে আমরা কি করতে পারবো? এখানে এ আছে, আর কোথায় এ আছে? না। এখানে যে সি আছে, আর কোথাও না। বি এ ঘরে আছে স্যার, ও ঘরে বাইরে বাদ, ওই ঘর দেখে লাভ না, এই ঘর। এই যে সি, এখানে কি সি আছে? না। এখানে বি, এখানে না। ডি নাই, সমজাতীয় রাশি নাই। তাহলে কি করব? যেখানে আমরা এ বি সি ডি ই এফ জি এইচ এরকম যে আমরা কি করেছিলাম পরপর যেমন সাজিয়েছিলাম, এখানে পরপর সাজিয়ে দেবো। তাহলে এ এরপরে কি হয়? প্লাস বি, বি এর পরে কি হয় স্যার? সি, সি এর সামনে কি আছে? মাইনাস, তাহলে বসো মাইনাস। তারপরে সি এর পরে কি হয়? ডি, তাহলে বসিয়ে দেবো মাইনাস হচ্ছে কি? ডি। এই যে ডি এর সামনে মাইনাস মাইনাস, বোঝা? এ বি, আচ্ছা দেখো তাহলে এ হয়ে গেল, এরপরে কি হয়? বি, বি কোনটা? এটা। এর সামনে কি আছে? মাইনাস, তাহলে মাইনাস। বি এর পরে কি হয়? সি, সি, সি এর সামনে কি আছে? মাইনাস, চলো মাইনাস। এবার সি এর পরে কি হয়? ডি, তাহলে এর সামনে কি? প্লাস, মানে প্লাস, মানে যার যেটা সামনে আছে সেটাকে বসিয়ে দেবো। এই হয়ে গেল তোমাদের অ্যান্সার। এবার আমরা দেখবো 21 এর অঙ্কটা। এটাকে ভালো করে দেখে নেবে, কিন্তু বুঝতে না পারলে বারবার এটা তুমি দেখবে। চলো এবার আমরা দেখবো 21 দাগের হচ্ছে কি অঙ্কটি। 21 দাগের অঙ্কটি হচ্ছে কি? জলভাত, একদম বাচ্চাদের অঙ্ক। আগের কনসেপ্টগুলো যদি তুমি বুঝতে পারো তাহলে এই অঙ্কটি তুমি নিজে নিজে করতে পারবে। এটা কিন্তু একটা ফর্মুলাতে পড়বে। বলো দেখি কিসে ফর্মুলাতে পড়বে? হয় তোমার এ মাইনাস হচ্ছে বি তার হোল স্কয়ার ফর্মুলা, যেটা আমি বললাম এ স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে কি বললাম? বি স্কয়ার ভাই। আর না হলে যে আর একটা ফর্মুলা আছে, এ
এ প্লাস হচ্ছে কি বি তার হচ্ছে কি হোল স্কোয়ারের ফর্মুলা, যেটা হচ্ছে কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি তার হোল স্কোয়ার। এটা কোনটা হবে এটা তোমরা নির্বাচন করবে। দেখো কি করে বুঝবো স্যার কোনটা এ আর কোনটা বি? যেটা আমি আগের গোলা বললাম যে 2 এর পরে যে সংখ্যাটা থাকবে সেটা হবে কি এ, ওকে। এর পরে এই যে পরের সংখ্যা সেটা হবে কি বি। তার মানে এ হচ্ছে কি এ স্কোয়ার, তাহলে এ আছে কি আছে, তাহলে এটা হচ্ছে আচ্ছা এটা হবে কি বি, তাহলে এখানে বি আছে, তার মানে এটা হবে এ আর এটা হচ্ছে বি, যেটা এ বি যেটা লেখা আছে। আচ্ছা এবার আমরা আগে প্রথমে আমরা কি করব প্লাস সিটাকে লিখবো, লিখলাম। আচ্ছা তারপর আমি কি লিখবো মাইনাস হচ্ছে এ স্কোয়ার, তারপরে লিখবো মাইনাস হচ্ছে বি স্কোয়ার প্লাস হচ্ছে কি 2ab যেমন আছে তেমন বসালাম। এ করুন কি বোঝা গেছে? আচ্ছা বুঝতে না পারলে আরেকবার বলছি ভালো করে বুঝে নাও। এই যে ব্যবধান প্লাস সি আছে না, এই যে ব্যবধান প্লাস সি এটাকে আমি আগে লিখলাম প্লাস সি স্কোয়ার, সরি প্লাস সি স্কোয়ার আছে আগে লিখলাম, তারপরে লিখলাম মাইনাস এ স্কোয়ার, তারপরে লিখলাম মাইনাস বি স্কোয়ার। আচ্ছা মাইনাস বিটাকে পরে লেখো তাহলে আরো সুবিধা হবে। আচ্ছা মাইনাস হচ্ছে কি এ স্কোয়ার বসালাম, তারপর আমরা লিখবো প্লাস 2ab, বলো কেন প্লাস, কিছু না মানে প্লাস, তাহলে 2ab আছে লিখে ফেলো, মানে ওর সামনে যেটা সাইন থাকবে সেটাকে আমি বসাবো। তাহলে তারপরে লিখবো হচ্ছে কি মাইনাস হচ্ছে কি বি স্কোয়ার। এ করুন কি বোঝা গেছে? বোঝা গেছে। কিন্তু এবার আমি যদি বলি যেটা একটা ফর্মুলাতে পড়েছে, তাহলে কি করে তোমরা বুঝবে যে কোন ফর্মুলাতে পড়েছে? দেখো তো তোমার কোন ফর্মুলাটা পড়েছে। আচ্ছা এই জায়গাটা তুমি যদি ভালোভাবে দেখো, এখানে আছে কি বলো দেখি মাইনাস, তাহলে এখানে মাইনাস, এখানে কি মাইনাস আছে? মাইনাস নেই, এখানে প্লাস এখানে প্লাস, তার মানে একটা আমাদের কি কমন নিতে হবে, মাইনাস একটা কমন নিতে হবে। এখানে একটা ব্র্যাকেট দিয়ে দাও, তাহলে মাইনাস এ প্লাস এ কি হয়ে যাবে, এই হয়ে যাবে মাইনাস। বোঝা গেছে বিষয়টা? ভেরি গুড। আচ্ছা আমি আর একটা লাইন করছি তাহলে তোমাদের আরো বুঝতে সুবিধা হবে, আমি তখন আবার বুঝতে পারবে না। এই যা আছে বসালাম, যেমন আছে তেমন বসিয়ে দাও, তাহলে সি স্কোয়ার আছে বসিয়ে দাও, মাইনাস এ স্কোয়ার প্লাস 2ab মাইনাস হচ্ছে বি তার হচ্ছে কি হোল স্কোয়ার। এবার একটা ব্র্যাকেট দিয়ে দাও, তাহলে মাইনাস এ প্লাস এ কি হয়ে যাবে মাইনাস এ মাইনাস এ প্লাস। দেখো তো সেম সেম হয়েছে কিনা, কোনটার মতো লাগছে, নিচেরটা না উপরেরটা? তোমরা বলে স্যার উপরেরটাও লাগছে, সেম সেম সেম, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা, তাহলে বসিয়ে দাও। সি স্কোয়ার আছে সি স্কোয়ার বসিয়ে দাও, মাইনাস আছে মাইনাস, এটা ফর্মুলা হচ্ছে কি এ মাইনাস হচ্ছে কি বি তার হচ্ছে হোল স্কোয়ার ফর্মুলা। আবারও স্যার ফর্মুলা পড়ে গেছে, কিসের ফর্মুলা ভাই? এ স্কোয়ার হচ্ছে কি মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হচ্ছে এ প্লাস হচ্ছে কি বি, আর একটা হচ্ছে কি এ মাইনাস হচ্ছে বি। এ করুন কি বোঝা গেছে? তোমরা বলবে স্যার অবশ্যই বোঝা গেছে। আমি যদি বলি বলো দেখি এ কোনটা, তোমরা বলবে স্যার এটা হচ্ছে কি এ, এটা হচ্ছে কি এ, আর এটা হচ্ছে কি বলো দেখি বি, এটা হচ্ছে স্যার কি, এটা হচ্ছে বি, আর এটা কি হচ্ছে, এটা হচ্ছে এ। এ কোটেনি, তাহলে যেখানে বাবা ধরুন এ আছে সেখানে হচ্ছে সি, আর যেখানে আছে বি সেখানে আছে কি এ মাইনাস বি। এখন বোঝা গেছে? ঠিক আছে, ভেরি গুড। তাহলে আমরা যেটা বসাবো সেটা হচ্ছে এ জায়গায় বসাবো, এ জায়গায় বসাবো হচ্ছে সি, তাহলে বসাও সি। আচ্ছা এখানে প্লাস আছে, এখানে প্লাস, এবার এখানে বি, তাহলে এখানে বি বলতে কি এ মাইনাস হচ্ছে কি বি, তাহলে এ মাইনাস বি। এখানে যেহেতু ফার্স্ট ব্র্যাকেট আছে তার জন্য কি দেবো সেকেন্ড ব্র্যাকেট, চলো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। বোঝা গেছে? এবার দেখতে পাচ্ছি এ, এ মানে কি রে ভাই সি, তাহলে এই বসালাম সি। এই যেখানে মাইনাস আছে এখানে মাইনাস বসাও, এখানে যে বি দেখতে পাচ্ছ বি মানে কি এ মাইনাস বি, তাহলে এ মাইনাস হচ্ছে বি। এ করুন কি বোঝা গেছে? চলো আরেকবার বলছি, এ মানে কি রে ভাই, এ মানে হচ্ছে সি, তাহলে এই বসালাম হচ্ছে কি সি, আর এখানে বি, বি মানে কি এ মাইনাস হচ্ছে কি বি, তাহলে এ মাইনাস বি বসালাম। তাহলে এটাকে যদি আমি এখন ব্র্যাকেট দিয়ে দিই, তাহলে এ মাইনাস হচ্ছে বি তার হোল স্কয়ার ফর্মুলা, তাই না? এটাকে তোমাদের বুঝাবার জন্য আমি বললাম। তাহলে যেখানে যেখানে এ ছিল রে ভাই সেখানে সেখানে বসেছে সি, যেখানে যেখানে বি ছিল সেখানে সেখানে বসেছে এ মাইনাস বি। আশা করি এই পর্যন্ত বুঝে নিয়েছো। তাহলে এই সি আছে, সি বসাও, প্লাসে প্লাসে যেটা হয় প্লাস বসে গেল, এই প্লাস এ মাইনাস, প্লাসে মাইনাসে যেটা হয়ে থাকে মাইনাস। ওকে, আচ্ছা এই সি আছে, সি বসে দাও, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, এই মাইনাস এ মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। আচ্ছা এবার স্যার কি করব, আগের মতনই আজকে যদি সাজায় তাহলে আমি কি পাবো, এ মাইনাস বি মাইনাস হচ্ছে মানে এটাকে আগে লিখবো, বিটাকে পরে লিখবো, সিটাকে হচ্ছে কি পরে লিখবো। এখানে আছে কি এর সামনে প্লাস, কিছু না মানে প্লাস বসে গেল। আচ্ছা বি এর সামনে মাইনাস মাইনাস, আচ্ছা সি এর সামনে কি আছে বলো দেখি প্লাস, তাহলে আমরা কি বসাবো প্লাস হচ্ছে কি সি, হয়ে গেল। আচ্ছা এই ঘরে কি স্যার আগে এ কে লিখবো, আমরা না কেন, এর সামনে মাইনাস আছে তাহলে লেখার দরকার নেই, তাহলে কাকে নিবো, এরপরে মাইনাস এ কে নিতে পারো, তাহলে মাইনাস এ নিয়ে নিলাম, তারপর আমরা নিয়ে নেবো প্লাস হচ্ছে কি সি। এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। এবার আমরা দেখবো 22 দাগের হচ্ছে কি অঙ্কটি। চলো এবার আমরা দেখবো 22 দাগের হচ্ছে অঙ্কটি।
22 দাগের অঙ্কটি সেম অঙ্ক, আগের মতন অঙ্ক। ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব, এ প্লাস হচ্ছে বি তার হচ্ছে হোল স্কয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করব। এটা যেমন যেমন আছে এটা তুমি তেমন তেমন এটাকে লিখে নাও, সেম সেম যেমন আছে ভাই তেমন লিখে ফেলো। কি আছে বলো দেখি, 36 এক্স স্কোয়ার বসালাম মাইনাস 16 এ স্কোয়ার মাইনাস 24 এ বি বসিয়ে দিলাম মাইনাস 9 বি স্কোয়ার বসিয়ে দিলাম। এবার যেটা আমরা করব জাস্ট একটা কি করব, ব্র্যাকেট দিয়ে দেবো আগের মতনই। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, এ মাইনাস আর এ মাইনাস হয়ে গেল প্লাস। তার মানে দুটি সাইন দেখে আমি মোটামুটি আমরা আইডিয়া পেয়ে গেছি যে এটা হচ্ছে এ প্লাস হচ্ছে বি তার হোল স্কয়ার ফর্মুলা। একদম ঠিক ধরেছো। চলো দেখি, এবার কিন্তু চিনতে পারছো না যে এ কোনটা কি আর বি কোনটা, এটা কিন্তু চিনতে পারছো না। তাহলে এ স্কোয়ার মাইনাস হচ্ছে কি 2ab প্লাস হচ্ছে বি তার হচ্ছে কি হোল স্কয়ার। ওকে, এখন আমি যদি বলি যে এই যে 36 এক্স স্কোয়ার আছে, 36 এক্স স্কোয়ারটাকে বসিয়ে দাও, বসালাম মাইনাস। আমি যদি 16 না লিখে আমি যদি 4 স্কোয়ার লিখি কিছু কি অন্যায় হবে? অবশ্যই বলবেন না স্যার অন্যায় হবে না। কেন, 4-এর বর্গ হচ্ছে কি 16টাকে যদি আমরা ভাঙি তাহলে মানে 4 4 16, তাহলে 4 4 16, তাহলে 4গুলো আমি কবার পাবো? দুবার পাবো। এই বসিয়ে দিলাম হচ্ছে কি 4 স্কোয়ার, বা 4-এর বর্গ হচ্ছে কি 16, তাহলে 16 না লিখে আমি কি লিখবো? 4 হচ্ছে কি স্কোয়ার। এর মাথায় কি আছে ভাই? স্কোয়ার বসালাম। এই কোনকে বোঝা গেছে? হ্যাঁ স্যার বোঝা গেছে। এটা যেমন আছে ভাই তেমন লিখে দাও। 24 হচ্ছে কি এ বি বসালাম, প্লাস আছে প্লাস 9 আমি লিখবো না। কি স্যার লিখবেন? 9টাকে যদি আমি ভাঙি তাহলে আমরা কি পাবো? 3 3 কে 9, একবার দুবার, তাহলে 3গুলো আমি কবার পাবো? দুবার পাবো। তাহলে সেটাই লিখবো 3 হচ্ছে কি স্কোয়ার, তাহলে এই হয়ে গেল বি স্কোয়ার। এ কোন কি বোঝা গেছে? এ কোন কি সকলের তোমাদের বোঝা গেছে? অবশ্যই বোঝা যাবে। না বোঝার মতন কিছু আমি লিখিনি, জাস্ট এখানে আমি লিখেছি যেমন আছে ভাই তেমন লিখে দিয়েছি। 16টাকে ভেঙে আমি লিখেছি 4 স্কোয়ার, 9টাকে লিখেছি 3 স্কোয়ার, বাকি যেমন আছে ভাই তেমন আমি বসাচ্ছি। তারপরে কি এই যে 36 এক্স স্কোয়ার আছে, 36 এক্স স্কোয়ার বসালাম, মাইনাস আছে মাইনাস। এখন দুজনের মাথায় কিন্তু স্কোয়ার আছে এবং সেম আছে, দুজনের মাথায় স্কোয়ারগুলো সেম আছে। তাহলে আমি এটা কি করতে পারি? ব্র্যাকেটের ভিতরে ঢুকিয়ে আমি কি করব? স্কোয়ারটাকে জাস্ট আমি বাইরে নিয়ে চলে যাব। বহুবার বলেছি আমি এগুলো। আচ্ছা, প্লাস আছে প্লাস, এই যে তোমার 24 এ বি আছে, 24 এ বিটাকে বসিয়ে দিলাম প্লাস। এটাও কিন্তু দেখো দুজনের মাথায় কিন্তু স্কোয়ার আছে, তাহলে আমি কি করব? ব্র্যাকেটের ভিতরে ঢুকাবো আর স্কোয়ারটাকে সরাসরি কোথায় নিয়ে যাবো ভাই? বাইরে নিয়ে যাব। এই সেটাই আমি করলাম। এখন বোঝা গেছে? আচ্ছা, এখন যদি আমি এটাকে মনে মনে ধরে নিই এ, আর এটাকে আমি মনে মনে ধরে নিলাম হচ্ছে বি। তার মানে যেখানে এ আছে ভাই, আচ্ছা এটা কিন্তু প্লাসের ফর্মুলা, এখানে আমি প্লাস দিতে ভুলে গেছি। তাহলে এ স্কোয়ার, তাহলে এখানে এ বলতে আমি কাকে ধরেছি? 4a কে। আর যেখানে বি আছে সেখানে হচ্ছে 3b কে ধরেছি। চলো ওখানে আমরা ওটাকেই বসিয়ে দিই। তাহলে এই 36 এক্স স্কোয়ার আছে, 36 এক্স স্কোয়ার লিখে দিলাম মাইনাস মাইনাস বসিয়ে দিলাম। ওকে, আচ্ছা এবার তোমরা ভালো করে লক্ষ্য করো। তাহলে আমি এখানে এ বলতে কাকে ধরেছি? 4a কে ধরেছি, তাহলে এই বসিয়ে দিলাম হচ্ছে কি 4a। ওকে, তার উপরে কি আছে? স্কোয়ার, এই বসিয়ে দিলাম স্কোয়ার। এবার এখানে প্লাস, এই বসিয়ে দিলাম প্লাস। এবার এখানে দেখতে পাচ্ছ 2, তাহলে এই বসিয়ে দিলাম 2। আবার এখানে এ, স্যার এ কে, এ মানে হচ্ছে 4a, তাহলে এই বসিয়ে দিলাম হচ্ছে কি 4a। ওকে, আবার এখানে বি, তাহলে বি বলতে কি 3b, তাহলে এই বসিয়ে দিলাম হচ্ছে কি 3b। ওকে, তাহলে এখানে প্লাস, এই প্লাস। আবার এখানে দেখতে পাচ্ছ বি, তাহলে বি মানে কি তোমরাই বলো? 3b, তাহলে এই বসিয়ে দিলাম হচ্ছে 3b। তার উপরে কি? স্কোয়ার, এই বসিয়ে দিলাম হচ্ছে কি স্কোয়ার। এখন যদি আমি বলি যে আচ্ছা তার আগে বলো তো 24 মিলে দিচ্ছি কি দেখে নি। দেখো 3 4 কত হয়? 3 4 হচ্ছে 12, সরি 4 2 কত হয়? 8, আর 3 8 কত হয়? 24। এ কে বি দিয়ে গুণ করতে গেলে এবি, তাহলে 4 2 8, 3 8 24, এ কে বি দিয়ে গুণ করতে গেলে এবি। তাহলে এই জায়গাটা কিন্তু ওকে আছে, এই জায়গাটা ওকে আছে। তার মানে 100% অঙ্ক হচ্ছে আমাদের সাজানো ঠিক আছে। আচ্ছা বোঝা গেছে? এবার তাহলে আমরা যেটা দেখলাম, তাহলে এইটা যে আমরা পেয়েছি, তাহলে এটা যে পেয়েছি কোথা থেকে? এখান থেকে পেয়েছি। তাহলে আমরা এটা তো নিশ্চয় এ আকারে সাজিয়েছি, কিন্তু পার্থক্য হচ্ছে যেখানে স্যার এ ছিল সেখানে 4a, আর যেখানে স্যার বি ছিল সেখানে হচ্ছে 3b। তাহলে মানে কি স্যার বুঝে ফেলেছি? এ মানে হচ্ছে 4a বসাবো, আর যেখানে স্যার বি আছে সেখানে 3b বসাবো, আর কিছু বসাবো না। তাহলে বসাও। তাহলে এই বসিয়ে দিলাম হচ্ছে কি 36টা হচ্ছে কি এক্স স্কোয়ার বসিয়ে দিলাম ভাই, মাইনাস আছে মাইনাস। তাহলে এটা কিসের ফর্মুলা বললাম? এ প্লাস হচ্ছে বিটা হোল স্কয়ার, এ মানে হচ্ছে কি 4a, তাহলে এই বসিয়ে দিলাম হচ্ছে 4a। তাহলে এই বসিয়ে দিলাম প্লাস প্লাস, আর এই বি, এই যে বি মানে হচ্ছে কি 3b, এই বসিয়ে দিলাম 3b। তার উপরে কি আছে? স্কোয়ার, তাহলে এই বসিয়ে দিলাম হচ্ছে কি স্কোয়ার।
এখন বুঝা গেছে? ঠিক আছে। আচ্ছা এবার আমরা কি করব, এই যে 36 আছে সে 36 টাকা, আচ্ছা একটু কি সবার বুঝা গেছে? বুঝতে না পারলে আবার কিন্তু স্কিপ করো, পেছনে যাও, আবার কিন্তু বুঝে। এটাই তোমাদের অনলাইনে একটা সুবিধা যে বারবার তুমি স্কিপ করতে পারো ইচ্ছা মতো, 100 বার 200 বার 300 বার 400 বার তুমি যতবারই তুমি ইচ্ছা করতে পারো, তোমার এনার্জি যত বেশি থাকবে তত বেশি পারবে। তো এই কঠিন আশা করি বুঝে গেছো। এবার এই পরের অংশ কঠিন দেখো, এই যে তোমার 36 আছে না, সেই 36 টাকা যদি আমি না লিখে, যদি আমি 36 না লিখে, তাহলে 6 6 36, তার মানে 6 গুলো কবার, একবার আর দুবার, তাহলে আমরা কি 6 স্কেল লিখতে পারি না পারি না? তুমি বলবো হ্যাঁ স্যার 100% লিখতে পারি। তাহলে 36 না লিখে আমি লিখবো কি 6 স্কোয়ার, বা 6 এর বর্গ হচ্ছে 36 স্কোয়ার, এটাকে বলা হয় বর্গ বা স্কোয়ার। তাহলে আমি 36 না লিখে আমি যেটা লিখবো সেটা হচ্ছে কি 6 হচ্ছে কি স্কোয়ার। ওকে, এক্স এর মাথায় আছে কি স্কোয়ার, এই স্কোয়ার বসালাম, মাইনাস বসালাম। এটা বাবা ধরুন যেমন আছে তেমন বসা, 4a প্লাস হচ্ছে কি 3b, তার উপরে হচ্ছে কি স্কোয়ার। ওকে, আচ্ছা এবার বলো তো দুজনের মাথায় স্কোয়ার, তাহলে আমি কি করবো ব্র্যাকেটের বাইরে, কেন বেসিকগুলো কিন্তু গুণ আকারে আছে, এখানে যোগ বিয়োগ আকারে থাকলে হবে না, গুণ আকারে আছে। তাহলে এই হয়ে গেল আমাদের 6x, আর তার উপরে হবে কি স্কোয়ার মাইনাস, তাহলে এই হয়ে গেল কি 4a প্লাস হয়ে গেল আমাদের কি 3b, তার হয়ে গেল কি হোল স্কোয়ার। তাহলে এখন আমি যদি বলি তাহলে a স্কোয়ার মাইনাস b তার হচ্ছে কি হোল স্কোয়ার, ফর্মুলা। আবারও ফর্মুলার মধ্যে আমরা কিন্তু সম্মুখীন হয়েছি। আচ্ছা এটাকে কিন্তু নোট করে নাও তোমরা, আমি এটা কিন্তু মেটাবো, এটাকে নোট করে নাও কিছুক্ষণের জন্য, এটাকে করো, একটু পুশ করো ভিডিওটাকে বন্ধ করে, এটা কিন্তু তোমরা একটু নোট করে নাও। আশা করি সবাই নোট করে নিয়েছো, যাদের প্রয়োজন আছে আমি বলবো সকলকেই বলবো নোট করে নিতে ছোটো ছোটো জিনিসগুলো, তাহলে পরবর্তী যখন আবারও তুমি অঙ্কটা দেখবে তাহলে কিন্তু তোমার দ্রুত খুব মনে পড়ে যায়, অবশ্যই তোমরা নোট করবে। তাহলে এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ফর্মুলা লিখবো, a স্কোয়ার হচ্ছে মাইনাস বি স্কোয়ার ফর্মুলা। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে a প্লাস হচ্ছে কি b, আর একটা হচ্ছে কি a মাইনাস হচ্ছে কি b। তাহলে স্যার যেখানে a আছে সেখানে আছে কি 6x, আমি লিখে দিচ্ছি। তাহলে এই যে বাবা ধন a, এটা হচ্ছে a, আর এটা কি বলে দেখি b, তাহলে b মানে হচ্ছে পুরোটা, এইটা পুরোটা, তাহলে পুরোটাই হচ্ছে কি b, ব্র্যাকেটের ভিতরের অংশটাই পুরোটাই হচ্ছে b। তাহলে a স্কোয়ার হয়ে গেল, এই যে মাইনাস এ মাইনাস, আর এটা হয়ে গেল b স্কোয়ার, তাহলে পুরোটা হচ্ছে কি b স্কোয়ার। বুঝা গেছে? আচ্ছা আশা করি সবাই বুঝতে পেরেছো। নিচে না করে আমি সাইডে করছি, তোমাদের নিচে থাকবে জায়গা, তোমার নিচে করবে। তাহলে যেখানে যেখানে আমাদের a আছে সেখানে বসাবো 6x, যেখানে b বসাবো সেখানে হচ্ছে পুরো অংশটা বসাবো। তাহলে বসে দিই, চলো দেখো। তাহলে a মানে আমি কি বললাম 6x, তাহলে বসে দাও 6 হচ্ছে কি x বসালাম, প্লাস আছে প্লাস বসালাম। আবার বলো b মানে কি 4a প্লাস 3b, তাহলে বসে দিলাম 4a প্লাস হচ্ছে কি 3b। ঠিক আছে, ব্র্যাকেট দিচ্ছি, ব্র্যাকেট কোনো দরকারও নাই, কেন দরকার নেই, এখানে প্লাস আছে বলে দরকার নেই, সাইনটা ওইরকমই থাকবে। আচ্ছা এবার a দেখতে পাচ্ছ তাই তো, এখানে a বলতে কি বলো তো, a বলতে হচ্ছে কি 6x, তাহলে এই বসে দিলাম হচ্ছে কি 6x বসালাম, মাইনাস আছে মাইনাস, এই যে b দেখতে পাচ্ছ b মানে 4a প্লাস হচ্ছে 3b, 4a প্লাস হচ্ছে কি 3b, এটা একটু ছোটো করে লিখলাম জায়গা কম আছে বলে, এখানে ব্র্যাকেট দিয়ে দিলাম, আর এই হয়ে গেল মাইনাস। আচ্ছা ঠিকঠাক তোমাদের ক্যামেরা আসছে কিনা একটু দেখে নিই। হ্যাঁ ঠিক আছে, ঠিকঠাক এসেছে, চলো দেখি। তাহলে এই বসে দিলাম হচ্ছে কি 6x প্লাস হচ্ছে কি, এই যে প্লাস এর সামনে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, তাহলে এই বসে দিলাম 4a, এই প্লাস প্লাসে প্লাসে প্লাস, তার মানে হয়ে গেল কি 3b, হয়ে গেল কত। আচ্ছা এই জায়গাটা বলো, এই যেখানে হচ্ছে কি 6x বসে দিলাম, এই যে মাইনাস আর এখানে প্লাস, এই জায়গাটা কি বোঝা গেছে, এই জায়গাটা বুঝে গেলে এবার এই জায়গাটা দেখো, এই যে মাইনাস আর এখানে কিছু নেই প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে এই হয়ে গেল আমাদের 4a। ওকে, এই মাইনাসে প্লাসে হচ্ছে কি মাইনাস, হয়ে গেল আমাদের 3b। আচ্ছা এবার আমাদের এটা যেমন আছে তেমন বসিয়ে দিলাম। আচ্ছা আর কি সমজাতীয় রাশি আছে কিনা একটু দেখে নিই। 6x, এখানে কি x আছে, এখানে কি x নাই, এখানে a, এখানে a নাই, তাহলে এখানে b, এখানে b নাই, এখানে x, এখানে কোথায় আছে নাই, a এখানে নাই, তাহলে সমজাতীয় রাশি নেই, মানে একই নেই, তাহলে এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার।